হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সেই দিন, বাড়িতে কালী পুজো। বেশ মজাই। আর এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে প্রায় বাজে এখন 6টা। যাবো হচ্ছে ফুলের মার্কেটে। অনেক ফুল লাগবে, মায়ের গলার মালা, আরও আনুষঙ্গিক ঘর সাজানোর জন্য ফুল লাগবে, তো সেই সবগুলো আনতেই যাচ্ছি এখন। আর আমার গলা এখনও বসা রয়েছে, ঠান্ডা লাগাতে কিছুতেই সারছে না আর কি। তো কি করা যাবে? তো চলো যাওয়া যাক। সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবটাই টুকটাক শেয়ার করার চেষ্টা করব। আসছি পরে। দেখো, দেখতে দেখতে চলে এলাম ফুলের মার্কেটে। আর এদিকে জুঁই ফুল নিয়ে নিচ্ছি, যেহেতু মাথায় দেবো বলে। আর তারপরে এদিকে দোপাটিগুলোও নিতে হবে বলল, তা এক প্যাকেট দোপাটি নিয়েছে। আর এই গাঁদা ফুল দেখতে পাচ্ছ, হলুদ, কমলা, এই সমস্ত ফুলগুলো নেবে ঘর সাজানোর জন্যে। ঠাকুরের পেছনে পেছনে যে ডেকোরেশন হয়েছে সেখানে সুন্দর করে সাজাবে। তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কেমন সাজিয়েছে, ঠিক আছে? তো চলো, ফুল টুল তো নেওয়া হয়ে গেছে, এরপর বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হতে হবে। সকালে দেখতে পেলে যে ফুল আনতে গিয়েছিলাম, ফুল টুল নিয়ে এসেছি, এসে এই স্নান করে নিলাম। আর এখন যাবো হচ্ছে আমাদের ঠাকুরটা আনতে। তো ঝটপট করে রেডি হয়ে নিতে হবে, তো আগে স্নানটা করে নিলাম, স্নান না করে তো ঠাকুর আনা যাবে না। তো চলো রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি। কেমন? আজকে একটা ভীষণ খুশির দিন। আর কেন কালী পুজোটা হচ্ছে সেটা পরে তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। কেমন? আসছি রেডি হয়ে একদম। পিছনের ডেকোরেশন একদম রেডি, আর আমি রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন যাবো হচ্ছে ঠাকুর আনতে। তো চলো ঠাকুর আনতে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন? বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে সবাই মিলে ঠাকুর আনতে চলে এসেছি। আর দেখো, সবাই দাঁড়িয়ে আছে, এত সুন্দর সাজিয়েছে, মানে সে আর বলার কথা নেই। আর মায়ের মুখ তো অল টাইম সুন্দরই হয়, তাই না? তো দেখো, সমস্ত কিছু সাজ একদম রেডি। এরপর মাকে বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো সবাই মিলে মাকে ধরে ভ্যানে তুলবে, ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। আমরা আসার সময় গাড়িতে এসেছি। আর এদিকে দেখো, যাওয়ার সময় মামা ঢাক বাজাচ্ছে, আর ওদিকে মা সামনে বসে আছে। এই মামাই পুজো করবে, তো সেটা মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, ঢাক বাজাতে বাজাতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আর বাড়িতে চলে এসেছি। এদিকে মাকে বরণ করে তারপরেই ঘরে ঢোকানো হবে। তাই মা ধান ধূপো দিয়ে, প্রদীপ দিয়ে বরণ করে মাকে ঢুকিয়ে দিয়েছে ঘরে। আর এদিকে সমস্ত কিছু কাজকর্ম চলছে, ফল কাটা, নারকেল কোড়ানো, আর এদিকে ফুল দিয়ে সমস্তটা পেছন দিকটা সাজানো হচ্ছে। তোমাদেরকে বললাম যে ফুল দিয়ে সাজানো হবে। আর এদিকে ঢাক বাজতে শুরু করে দিয়েছে। বেশ একটা আনন্দ হচ্ছে, মনের মধ্যে খুশি হচ্ছে, সেটা তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। তো সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। ওদিকে মাসিমণি এসছে সোদপুর থেকে, যেই মাসিমণির বাড়িতে আমরা প্রায়শই যেয়ে থাকি, মায়ের বান্ধবী আমার মাসিমণি। আর এদিকে আরেকটা মাসিমণির মেয়ে এসেছে, মাসিমণি আসতে পারেনি, মাসিমণির শরীরটা খারাপ বলে মাসিমণি আসতে পারেনি। সমস্ত কিছু পুজোর জোগাড়জান্তি চলছে, রেডি আছে সব কিছু। মামা মামার মতন গুছিয়ে নিচ্ছে। তোমাদেরকে বললাম যে মামা পুজো করবে, তো সমস্ত কিছু মা রেডি করে রেখে দিয়েছে। আর মামা এসে সমস্ত কিছু হাতে হাতে গুছিয়ে নিচ্ছে, এই আর কি। তো চলো, দেখো পুজো শুরু হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সামনে দুপাশে দুটো কলা গাছ দিয়ে সাজিয়ে নিয়েছে। আর দাদু চলে এসেছে, যেহেতু মামা পুজো করছে, আর দাদুর বাড়িতে মন টিকলো না বলে দাদু চলে এসেছে। আর আমি আবারও এসে শাড়িটা চেঞ্জ করে সুন্দর করে সেজে নিয়েছি, সাজিয়ে দিয়েছে মৌ। মৌ খুব সুন্দর সাজায়, তো মৌ সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, প্রায় সন্ধ্যা হতে চললো, এদিকে আরতি শুরু হয়ে গেছে মায়ের। বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ছোটোখাটো ব্লগ শেয়ার করেছি এই কারণেই যে উপোস করে থাকলে পরে সেই ফোন হাতে নিয়ে ভিডিও করার সেই এনার্জিটা থাকে না। তো আমার মাসির মেয়ে, ও বললো দে ফোনটা, আমি ছোটো ছোটো ক্লিপ তোকে তুলে দেবো। আর ওদিকে দেখতেই পেলে আমি বসে আছি, আর আমার উর্বি হাজব্যান্ডও এসেছিলো, তো সে বসে আছে আমার পাশে। ঠিক আছে। তো সবাই এসেছে মোটামুটি, সবাই বসে পুজো দেখছে। আর এদিকে ঢাক কাকু এত সুন্দর ঢাক বাজিয়েছে, সেটা তোমরা আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো। আর দেখো, সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা। আমরা 1 2 3 4 আর মা 5 6, মানে আমি, মা, মাসিমণি, মিষ্টি, ভাই, মানে মোটামুটি যারা উপোস ছিল তারা অঞ্জলিটা দিয়ে নিচ্ছি।
সবাই তো আর এতক্ষণ উপোস করে থাকতে পারে না, মানে সবার সুবিধা অসুবিধা থাকে। এবার যেহেতু বাড়ির পুজো, আমাদেরকে তো অবশ্যই উপোস থাকতে হবে। সমস্ত পুজো অঞ্জলি হয়ে যাওয়ার পর লাস্টে দেখো এবার হোমযজ্ঞ হচ্ছে। আর এই জিনিসটা আমার এতটাই ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। আর পেছনে ডেকোরেশনের কথা কি বলবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওই যে মিষ্টি মিষ্টি বলছি আমরা, দেখতে পাবে আমার ব্লগে। ও আর ভাইয়ের এক বন্ধু অর্ণব, ওরা দুজন মিলে এত সুন্দর করে পেছনটা সাজিয়েছে ঠাকুরের, মানে ভীষণ ভীষণ ভালো। এদিকে অঞ্জলি হয়ে যাওয়ার পর মামা সবাইকে চরণামৃত দিচ্ছে, আর এদিকে যজ্ঞের ফোঁটা যজ্ঞ হয়ে যাওয়ার পর যজ্ঞের ফোঁটাও দিয়ে দিচ্ছে সবাইকে। এই হোমযজ্ঞটা হয়ে যাওয়ার পর মনটা বেশ একটা ভারাক্রান্ত হয়ে যায়, কারণ আর বেশিক্ষণ নেই, এবার মাকে ভাসান দিতে হবে। এটাই বেশ একটা খারাপ লাগার বিষয় লাগে, কিন্তু কি করা যাবে, যে আসে সে তো যায়, এটাই আছে কথায়, আসলে পরে তো যেতেই হবে। তো চরণামৃত খেয়ে নিচ্ছে সবাই মিলে একসাথে। তো এরপর তো রেডি হতে হবে। তো মাকে বললাম আমি আর শাড়ি ছাড়বো না, এই অবস্থাতেই যাব মাকে ভাসান দিতে। তো ওইদিকে মামা ঘরটাকে নাড়িয়ে দিল, কারণ পুজো শেষ হয়ে যাওয়ার পর এটাই তো আর কি খারাপ লাগার বিষয়। তো তা মা বলল যে অনেকটা টাইম যেতে আসতে লাগবে, তো অল্প একটু ভোগের প্রসাদ আর একটু ফল প্রসাদ খেয়ে নিচ্ছি। তো সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে, আর এদিকে অল্প একটু প্লেটে করে নিয়ে চলে এলাম ঘরে। আমি আমার মাসির বড় মেয়েটা ও আর আমি বসে খাচ্ছি। আর দেখো উপোস করে থাকলে খাবার বেশি খাওয়া যায় না, মানে যে কোনো জিনিসই, মানে অনেকক্ষণ না খেয়ে থাকার পর তারপরে যেন খাওয়ার সেই মানে ইচ্ছেটা চলে যায়, তাই না? কিন্তু এতক্ষণ না না খেয়ে থাকাটা ভীষণ খারাপ বিষয়ে দাঁড়ায়। তো অল্প একটু ভোগের প্রসাদ নিয়ে নিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাকে নামানোর জন্য সবাই মিলে রেডি হচ্ছে আর কি। এবার রেডি হতে হবে মাকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যখন এসেছি আবার দিয়েও আসতে হবে, ওটাই আর কি। এখন সিঁড়ির খেলা তো কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তা আমার মাসিমা আমাকে খাপাচ্ছে যে আর বেশি দিন নেই, তোরও এবার পালা। এই এই তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। সবাই এরপর দেখবে ধুনুচি নাচ নাচছে, বেশ ভালো লাগছে আর কি। সবাই মিলে একসাথে যে কোনো অনুষ্ঠান হলে পরে সবাই এক জায়গায় আমরা হই, এটা বেশ একটা আনন্দের বিষয়। এই দেখো সবাই মিলে মজা করতে করতে নাচতে নাচতে যাচ্ছে। দেখো এটা এই যে সামনে যে নাচছে ধুনুচি নিয়ে, এটা হচ্ছে আমাদের মিষ্টি। তো দেখো সবাই মিলে একসাথে যাচ্ছি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখো অল্প একটু ব্লগই শেয়ার করলাম, তার কারণ যতটুকু পেরেছি উপোস করে ব্লগ নেওয়ার চেষ্টা করেছি, এই আর কি। এটা আমার মাসির বড় মেয়ে, তখন তোমাদেরকে বললাম একসাথে বসে খাচ্ছিলাম, ও ভীষণ ভালো ধুনুচি নাচ নাচে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তাহলে চলো মাকে ভাসান দিয়ে বাড়ি চলে আসতে হবে। আর এখন ঘড়িতে প্রায় বাজে 10:30 হয়তো। তো বাড়িতে সেই খিচুড়ি, একটু তরকারি আর আলুর দম নিয়ে নিয়েছি, এই খাবারটাই আজকে রাতের খাবার। তাহলে ব্লগটা কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।